মাত্র 15 দিন এই খাবারটা যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়ান, ইনশাল্লাহ আপনি কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। আর রান্নাটা এতটা সুন্দরভাবে করা হয়েছে, যে কোনো বাচ্চারাই কিন্তু খুব মজা করে খেয়ে নিবে। আর এই খাবারটা কিন্তু আপনারা চাইলে 6 মাসের পর থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার আর স্বাস্থ্যকর এমনই একটি খাবার। এখানে আমি প্রথমেই মিষ্টি আলু আর গাজর কেটে নিয়েছি এবং সেগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি ভাতের চাল, আমরা যে বাসায় ভাতের চাল খাই সেটাই ব্যবহার করেছি। তবে মোটা চাল, গ্রামে যে চালগুলো পাওয়া যায় ওই চালগুলো কিন্তু পুষ্টিগুণেও অনেক ভরপুর। তো সে চালগুলো আমি বেশ কিছু সময় ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে এগুলো কিন্তু আমি শুকিয়ে চালগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি। অর্থাৎ এগুলোকে আপনারা সুজিও বলতে পারেন, চালের সুজি। তো বাজারে কেনা প্যাকেটের সুজির থেকে বাসায় তৈরি করা চালের সুজি কিন্তু বাচ্চা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এদিকে কিন্তু যে মিষ্টি আলু আর গাজর সিদ্ধ করে রেখেছি সেটাও কিন্তু পানি একেবারেই শুকিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, মিষ্টি আলু এবং গাজর একই সাথে ব্লেন্ডার করে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সেটা আমি অফ ক্যামেরায় নিয়েছি, অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খাবারটা রান্নার জন্য এখানে প্রথমেই আমি দিয়ে দিয়েছি ঘি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা কিন্তু বাচ্চার যেমন ওজন বাড়ায় তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচি আর একটু দারুচিনি দিয়ে দিয়েছি। এগুলো শুধু ফ্লেভার ছড়ায় না, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। ভালোভাবে ঘিটা গরম করে নিয়েছি। এরপরে আমি যে চালের সুজি তৈরি করে রেখেছি সেই সুজি দিয়ে দিয়েছি পরিমাপ মতো। আমার বাচ্চা যেভাবে খায় আপনারাও পরিমাপ মতো নিয়ে নেবেন, আপনার বাচ্চা বাসায় যেভাবে সুজি খেয়ে থাকে। প্রিয় দর্শক, আপনি অবশ্যই চেষ্টা করবেন ঘরে তৈরি সুজি দিয়ে এভাবে কিন্তু বাচ্চার খাবারটা রান্না করার। আপনি চাইলে প্যাকেটে সুজি দিয়েও রান্না করতে পারেন, সেক্ষেত্রে পুষ্টি গুণাগুণ অনেক কম। এবং প্যাকেট সুজি যদি আপনি এভাবে ঘিতে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বড় গ্যাসের সমস্যা হয়ে যাবে। এখানে আমি স্বাদের জন্য লবণ ব্যবহার করেছি, তবে 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ ব্যবহার না করাই ভালো। আর আপনার বাচ্চা যদি একেবারে খেতেই না চায় সেক্ষেত্রে আপনি 9 মাস 10 মাসে সামান্য করে একটু দিতে পারেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানির কোনো নির্দিষ্টতা নেই, কারণ চালটা যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। তবে চাল সিদ্ধ হতে বেশ একটা সময় লাগে না, কারণ চাল সুজি তৈরি করার আগেই বেশ কিছু সময় ভিজিয়ে রাখা হয়েছিল। এখানে খাবারটা আরও পুষ্টিকর এবং মজাদার এবং স্বাস্থ্যকর করার জন্য, বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য এখানে আমি ব্যবহার করেছি একটা মুরগির ডিম। 6 মাসের পর থেকে যদি বাচ্চাকে মুরগির ডিম দিয়ে এভাবে খাওয়ান সেক্ষেত্রে শুধু মুরগির ডিমের যে কুসুম রয়েছে সেই কুসুমটুকু দিয়েই খাবারটা বানাবেন, সাদা অংশ দিতে যাবেন না। কারণ সাদা অংশে অ্যালবুমিন রয়েছে, যা কিনা বাচ্চার পেটের অনেক ক্ষতি করে বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। এই তো এখানে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা দেশি মুরগির ডিম দিতে চেষ্টা করবেন, এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। শুরুতেই দেখেছেন আমি যে গাজর এবং মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি সেটাই কিন্তু একটা পিউরি তৈরি করে নিয়েছি। আর আমি যে সুজিটা রান্না করে নিয়েছি তার সাথে একত্রে মিশিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, বাচ্চারা যখন খাবার খায়, বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, বিভিন্ন রকম খাবার থেকে তারা ভিন্ন ভিন্ন ধরনের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়। আর এমনই একটা খাবার রেসিপি বাচ্চাকে যদি নিয়ম করে খাওয়ান, ইনশাল্লাহ এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবেই। আপনি কিন্তু চাইলে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন বা বাচ্চার দুপুরের রাতের ভারী খাবার হিসাবেও ব্যবহার করতে পারেন, যেহেতু এই খাবারটা চালের সুজি দিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে। আর বাচ্চার ওজন বৃদ্ধির জন্য চাল বা মিষ্টি আলুর তো কোনো গুরুত্ব অপরিসীম। কারণ মিষ্টি আলু খাওয়ালে যেমন বাচ্চার ওজন বাড়ে, তেমনি চাল দিয়ে যদি আপনি বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়ান বা যে কোনো ধরনের আইটেম তৈরি করে খাওয়ান, এতেও কিন্তু বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায়। এবং সেই সাথে রয়েছে ঘি এবং রয়েছে মুরগির ডিম,
যা কিনা বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করে। গাজর বাচ্চার ত্বকের জন্য খুবই উপকারী, হাড় মজবুত করে, দাঁত মজবুত করে। তাছাড়া বাচ্চার দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে, বাচ্চার রুচি বাড়াতে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। প্রিয় দর্শক, আপনি যদি আপনার বাচ্চাকে এভাবে না খাইয়ে থাকেন, একবার হলেও খাইয়ে দেখবেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।